আমি এবার লঙ্কার আচার বানানোর জন্য লঙ্কাগুলোকে ভালো করে আগে বোটা শুদ্ধ ধুয়ে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে মুছে নিয়েছি, একটুকু যেন জল না থাকে, মুছে শুকিয়ে নিয়ে এবার আমি এটাকে বোটাগুলোকে ছাড়িয়ে এইভাবে বোটাগুলোকে সব ছাড়িয়ে এখানটায় আমি রোদে দেব। একটু অন্য ধরনের বানাবো। সব বোটাগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এইভাবেই রোদে দেব। এইভাবে লঙ্কার আচার বানালে খুব তাড়াতাড়িও হবে, মানে যে একদিনেই আচারটা বানানো যাবে, আর এটা থাকবেও অনেক দিন, রেখে খেতে পারবেন সহজ পদ্ধতিতে। লঙ্কার আচারের জন্য আমি 5 ফোড়ন আর একটু মৌরি আর জোয়ান একসঙ্গে, আর তার সঙ্গে লবণটা আমি যেহেতু ওর মধ্যে লবণ দিইনি তাই একসঙ্গে এটাকে ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। একটা পাত্রের মধ্যে সরষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো মতন করে ফুটিয়ে নেব তেলটাকে। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। উষ্ণ গরম তেলের মধ্যে আমি লঙ্কাগুলোকে শুকিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার আমি লবণ শুদ্ধ দিয়ে ভেজে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একবারে একটু এমনি নাড়াচাড়া করব। সব লঙ্কাগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি। এবার এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা কাচের আচারেরই বয়ম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মুছে শুকনো করে রেখেছি, একটুকু যেন জল না থাকে। তারপরে এটা ঢেলে মুখটা আটকে রেখে দেব আর কয়েকদিন রোদে দেব। তৈরি হয়ে গেল আমার আচার। এর মধ্যে দিব এখন একটু লেবুর রস, নয়তো টক হবে না। আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। এবার এর মধ্যে একটু আমি লেবুর রস দিয়ে দিব। একটু ঠান্ডা হবে, তারপরে এটা বয়ামে তুলে নেব। এই বয়ামের মধ্যে তুলে নিয়েছি, এবার এটা রোদে দিতে হবে। মুখটা আটকিয়ে একদম শক্ত করে আটকিয়ে 4-5 দিন এটাকে রোদে দিব, মুখটা খুলব না। হয়ে গেল আমার লঙ্কার আচার।